আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব নামাজে ভুল হয়েছে কিনা, এমন সন্দেহের পর সাহু সিজদা দিলে আমাদের নামাজটা করণীয় কী। তো চলুন জেনে নিই। নামাজে ভুলে কোনো ওয়াজিব ছেড়ে দিলে সেজদায় সাহু দিতে হয়, শুধু দিতে হয় না, তখন সেজদায় সাহু দেওয়া ওয়াজিব হয়ে যায়। মূলত ওয়াজিব ছুটে যাওয়াটাই সেজদায় সাহু ওয়াজিব হওয়ার কারণ। আবদুল্লাহ ইবনে ওয়াহিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কোনো এক নামাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত আদায় করে না বসে দাঁড়িয়ে গেলেন। মুসল্লিরাও তার সঙ্গে দাঁড়িয়ে গেলেন। যখন তার সালাত সমাপ্ত করার সময় হলো এবং আমরা তার সালাম ফেরানোর অপেক্ষা করছিলাম, তখন তিনি সালাম ফেরানোর আগেই তাকবীর বলে বসে বসেই 2টি সেজদা করলেন, অতঃপর সালাম ফেরালেন। বুখারী, মুসলিম, আহমদ শরীফের হাদিস। নামাজে সেজদা সাহু দিতে হয় মূলত ভুলের কারণে। তবে অনেক সময় ভুল হয়েছে কি হয়নি এটা নিয়ে সন্দেহ তৈরি হয়। এ সময় সাহু সেজদা দিতে হবে কি না, এ নিয়ে সন্দেহের মধ্যে যদি কেউ সেজদায় সাহু করে, তাহলে তার নামাজের বিধান কী হবে। এ বিষয়ে ফিকহাবিদ আলেমরা বলেন, নামাজে ভুল হওয়ার সন্দেহ প্রবল হলেই কেবল সাহু সেজদা করার নিয়ম রয়েছে। নিছক সন্দেহের ওপর সাহু সেজদা করা ঠিক নয়। অবশ্য ভুলের ধারণা প্রবল না হওয়া সত্ত্বেও কেউ সাহু সেজদা করলে তার নামাজ আদায় হয়ে যাবে, তবে মাকরুহ হবে। সাহু সেজদা যেভাবে আপনি দেবেন, চলুন আমরা জেনে নিই। সাহু সেজদার সঠিক পদ্ধতি হচ্ছে, সাহু সেজদা যার উপর ওয়াজিব হয়েছে সে শেষ বৈঠকে তাশাহুদ পড়ে ডান দিকে এক সালাম ফেরাবে। এরপর তাকবীর বলে নামাজের মতোই 2টি সেজদা করে বসে যাবে এবং তাশাহুদ, দুরূদ, দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাবে। সালামের আগে সেজদা করলে নামাজ হয়ে যাবে, তবে তা মাকরুহ তানজিহ হবে। মুসনাদ আহমদ শরীফের হাদিস। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।